বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডকে কেন ভালোবাসে? আল্লাহ কি বলেছেন? না তো। আল্লাহ তো উল্টা আমাদেরকে বলেছেন তোমরা আশেপাশেও যেও না। আর আমরা ভালোবেসে বসে আছি, পছন্দ হয়েছে, প্রস্তাব দিন, বিয়ে করুন, পবিত্র বন্ধন, আল্লাহর জন্য ভালোবাসুন। বাট আপনি এখন যেভাবে ভালোবাসছেন, এটা আপনি কার জন্য ভালোবাসতেছেন? আল্লাহ তো বারণ করেছে। আপনি তাকে ভালোবাসেন আল্লাহর জন্য না, আপনার নিজের জন্য। আপনি আল্লাহকেও ভালোবাসেন, তাকেও ভালোবাসেন। তাহলে এই যে কম্পেয়ার হয়ে গেল না আল্লাহর সাথে, কোনো কিছু যদি কম্পেয়ার হয় তাহলে সেটা কি? শিরক। আপনি শিরক করছেন। ডু ইউ নো হোয়াট ইজ শিরক? গার্লফ্রেন্ডের পূজা করা, গার্লফ্রেন্ডের জন্য নিজের রবের আদেশ অনুচ্ছেদ নিষেধকে ভুলে যাওয়া, গার্লফ্রেন্ডের জন্য নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া, সেম অ্যাজ বয়ফ্রেন্ড। এটাই শিরক। স্রষ্টা আপনার কাছে কিছুই না, আপনি সৃষ্টির ভালোবাসায় মগ্ন, এটাই শিরক। এমন ভাবে এই বিষয়টা আপনাদেরকে অ্যাট্রাক্ট করে ফেলেছে যে এখান থেকে আপনারা অন্য কোনো দিকে তাকাতেই পারছেন না। এখান থেকে বের হতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। এভরিথিং, সবকিছু কোরআন সুন্নাহ অনুযায়ী করেন, তাহলে দেখবেন পরিতৃপ্তি আসবে আপনার অন্তরে, তাহলেই দেখবেন আপনার সম্পর্কে মাধুর্য আসবে, এত এত ঝগড়া হবে না। হ্যাঁ, বারবার ওই গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে তার ফোন চেক করতে হবে না যে ব্যস্ত আছে কিনা, কোনো জায়গায় কথা বলতেছে কিনা। আরে হ্যাঁ, পাসওয়ার্ডও নিতে হবে না যে তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তাহলে রিলেশনে যাব বা রিলেশনে থাকবো। এরকম কোনো সিকিউরিটি প্রবলেম নেই বিবাহ বন্ধনে। ও ইউ মুসলিম, আপনাদের কি একটু ভয় হয় না? আল্লাহর সাথে আপনারা শিরক করছেন, আল্লাহর বিধিবিধানগুলোকে আপনি তুচ্ছ করে দিচ্ছেন এবং নিজের নফসকে আপনি রাজা বানিয়ে দিচ্ছেন, তার কথাই আপনি চলছেন। কত শত প্ল্যান করে রেখেছেন এই ভ্যালেন্টাইনকে ঘিরে, অনেক অনেক। হে যুবক, হে যুবতী, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর জন্য হারাম নাজায়েজ যেগুলো কাজে আল্লাহর আদেশ নেই, যেই ভালোবাসায় আল্লাহর আদেশ নেই বরং নিষেধ আছে, সেখান থেকে আপনি দূরে সরে আসুন। এসব অশ্লীলতা মন্দ কাজগুলোকে পরিহার করুন। এটা আমার কথা না, এটা যে অশ্লীল এবং মন্দ কাজ এটা আমার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা আল্লাহ বলেছেন যে ডোন্ট গো নিয়ার, জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না। হ্যাঁ, এলাবোরেটলি বিবাহ বহির্ভূত সম্পর্কের আশেপাশেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল ও মন্দ কাজ। আপনারা আপনাদের গুনাহ করতে করতে আপনারা নিজের লজ্জাকে ভুলে গেছেন, নির্লজ্জ হয়ে গেছেন। একটু লজ্জা করুন, একটু শরম করুন, একটু ভয় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, অশ্লীলতাকে না বলুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর জন্য যদি কোনো কিছুকে ত্যাগ করেন, আল্লাহ এর থেকে আপনাকে উত্তম কিছু দিবে। এটাকে বিশ্বাস করুন, এটাকে অন্তরে গেঁথে নিন। আল্লাহ হচ্ছেন আল ওয়াসিউন, প্রাচুর্যময়। আপনার কি দরকার? সবকিছু আপনি পাবেন, সবকিছু। হে আমার ভাই, হে আমার বোন, আজই ডিসিশন নিন। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে শান্তি পাবেন না, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে সফলতা পাবেন না, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে বরকত পাবেন না। এটা হবে একটা কষ্ট ক্লান্তিময় একটা জীবন। বিলিভ মি, এটাই সত্য, এটাই সত্য। ডিসিশন নিন আজই। আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি আল্লাহকে অসন্তুষ্ট করবেন? ডিসিশন নিন আজ, এখন।